আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমি চলে এসেছি আজকে টিকিট কাটতে, যাব শ্বশুরবাড়িতে। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। টিকিট কাটা হয়ে গিয়েছে, কিন্তু এখন চলার পথে বাসায় যাব। বাসায় গিয়ে রেডি হয়ে চলে যাব। আর এখন যে ভিডিও এই শ্যুটটা দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কারাগার। এই বাড়ির পাশে হলে অনেকদিন পরে আসা হলো। কারাগারের ভিতরের অংশগুলো খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা হচ্ছে গেটের অংশ। তো এখন বাসায় যাচ্ছি, ফাইনালি রেডি হয়ে গিয়েছি, চলে যাব এখন। আমার গিন্নিটা খুব দেরি করতেছে, 1 ঘন্টা ধরে বলছি যে রেডি হয়ে থাকবে, তার জন্য আমি খুব জ্বালার মধ্যে আছি। সে জ্বালায় ফেলতেছে 1 সপ্তাহ ধরে। ঈদের পরে আর যাওয়া হয়নি, যার কারণে ঈদটাও করা হয়েছে ঢাকায়, যার কারণে আমাকে খুব জ্বালাচ্ছে। ফাইনালি চলে এসেছি রাস্তায়, গাড়ির জন্য অপেক্ষা। আমাদের ব্যাগ বুক রেডি, এই দেখেন আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। তো ভাবলাম যে একটু ভিডিও করি গাড়ি আসার আগে। তো আমার গিন্নির কাছে দিয়েছিলাম ফোনটা, বললাম যে গিন্নি একটু ভিডিও করো, সে ভিডিও করে দিল। আবার আপনারা কেউ মনে করবেন না যে আমার বউয়ের নাম গিন্নি। না, গিন্নি না, আমি আসলে তাকে গিন্নি বলে ডাকি, খেপায় থাকি নামে, যার কারণে গিন্নি তাকে আমি। তো ফাইনালি গাড়ির জন্য অপেক্ষায়, গাড়িটা এসে তো আমাকে এক ধরনের ডর্সি দিয়েছিল। মনে করেছি যে এটা আমাদের গাড়ি না, কিন্তু এটা আমাদের গাড়ি না। তো ভাবলাম একটু সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি গাড়ি আসার আগে। তো দেখতেই থাকুন। ট্যুরের যে ভাড়াটা এটা দিবে। ফাইনালি ট্যুরের ভাড়াটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পদ্মায় উঠবো। পদ্মা সেতুতে উঠে এই দেখেন নিচে যে অংশটা, রাস্তাটা, এটা হচ্ছে ট্রেনের রাস্তা। মাঝখানে যে রাস্তা দেখেন সাইডে দিয়া, যেটা এটা হচ্ছে ট্রেনের রাস্তা। এটা নিচ দিয়ে চলে গিয়েছে। আমরা যখন আসতাম কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত, তো খুব ভালো লাগতো নিচ দিয়েও। যদি কোনো সময় যাই অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। নিচ দিয়ে যদি কখনো ট্রেনের রাস্তা দিয়ে আসি তো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন। মন ছুটে গুনাহের কাছে, রুহ কাঁপে আদিস্তিয়ারা, लब से निकला शुक्रिया, दिल गे उठे अल्हम्दुलिल्लाह, 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 والشكر لله، الحمد لله، الحمد لله، والشكر لله. পেয়েছি জীবন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকদীর যাই হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চোখ মেলে যা কিছু দেখি সুবহানাল্লাহ, হাসি কান্নাতে তুমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হৃদয়ের দিশা তুমি अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, दिल कहता है अल्हम्दुलिल्लाह, 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 अल्हम्दुलिल्लाह। তো ফাইনালি পদ্মা সেতু থেকে নেমে গিয়েছি। এখন পদ্মা সেতুর এবার যেটাকে বলে ওই মাঝখানে দেখতে পাচ্ছেন আপনি ট্রেনের রাস্তা। ভোলার মনে ছিল না, এটা তো বলতেই হবে যে গাড়ির স্টাফরা ছিল, ড্রাইভার সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করেছে। এবং কি গোল্ডেন লাইন সার্ভিস অনেক ভালো সার্ভিস, অনেক ভালো। মানে এই রুটের সেরা একটা গাড়ি আমার দেখার মতনে। মানে খুব কোনো লোকাল কোনো জায়গাতে থামাই না, একমাত্র আপনার কাউন্টার থেকে আরেক কাউন্টার পর্যন্ত, তারপরে গিয়ে থামাই, এছাড়া থামাই না। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना,
है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। जन्नत भी এদেরকে আমি বলবো যারা এদিকের আছেন, আপনারা যারা বাড়ি হচ্ছে মাদারীপুর, তারপরে ফরিদপুর, তারপরে হচ্ছে খুলনা, যশোর, বরিশাল, হ্যাঁ এদিকে যারা আছেন অবশ্যই তারা গোল্ডেন ল্যান্ডে চলাফেরা করবেন। গোল্ডেন ল্যান্ডে অনেক অনেক সুবিধা থাকে এবং কি আপনি তাদের থেকে ভালো আচরণ আশা করতে পারেন। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है। আরেকটা চমৎকার হচ্ছে দেখেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, এরকম দৃশ্য যদি সড়কে দেখা যায় খুব ভালো লাগে। তো দেখতেই থাকুন, সামনে ভাঙা আছে, খুব চমৎকার একটা দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ। ফাইনালি চলে এসেছে ভাঙ্গা টোল প্লাজা। আমরা ফরিদপুরের দিকে রওনা হচ্ছি। আমরা ফরিদপুরের দিকে এখন আমরা ভাঙা অতিক্রম করে ফরিদপুর যাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, কষ্ট করে ভিডিও বানিয়েছি। এখন আমরা ফরিদপুরের পথে। ফাইনালি আমরা ফরিদপুর চলে এসেছি। ফরিদপুর হচ্ছে আমাদের গোল্ডেন ল্যান্ডের অফিস। আমাদেরকে 10 মিনিট বিরতি দিয়েছে, বিরতির পর আবার চলে যাব। তো গাইস, আমার গিন্নি বললো আইসক্রিম খাবে, তো তাকে আইসক্রিম এনে দিলাম। কে কে আপনার আইসক্রিম পছন্দ করেন অবশ্যই বলবেন।